শ্বশুরঘরের লোকগুলোর সাথে তর্ক করতে যাওয়ার কোনো দরকার নেই, কারণ আপনি তাদের সাথে তর্ক করে কোনোদিনও পারবেন না। তাই যেটা করবেন দেখে নিন। বৌমা, জানো আমাদের গোয়ালের হাতিগুলো আজকে আকাশে উঠছিল? তুমি কি দেখেছো? হ্যাঁ মা, দেখেছি তো। তারা আবার উঠতে উঠতে কি করলো জানেন? আমার ঘরের জানলায় এসে বসেও ছিল আবার। তাই বুঝি? বেশ বেশ বেশ, ভালো, খুব ভালো। তারপর ধরুন, আপনি বলছেন, জানেন তো মা, আজকে আমাদের গোয়ালের গরুগুলো অনেক দুধ দিয়েছে, বালতি বালতি দুধ দিয়েছে। ও, ওই বালতির দুধগুলো, ওইগুলো তো মুরগিগুলো দিয়েছে। মুরগিগুলো ওই দুধটা দিয়েছে। ওই ঝোড়ায় যে ডিমগুলো রাখা আছে দেখো, ওই ডিমগুলো ওই গোয়ালের গরুগুলো দিয়েছে। গোয়ালের গরুগুলো আজকে ওই অত ডিম দিয়েছে, বুঝলে? হ্যাঁ, গরুগুলো ডিম দিয়েছে আর ওই মুরগিগুলো দুধ দিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছেন মা, আপনি একদম ঠিক কথা বলেছেন। যদি আপনারা এইরকমভাবে চলতে পারেন তাহলে আপনারা খুব ভালো, একদম খুব ভালো বৌমা। অ্যাকচুয়ালি শ্বশুরঘরের লোকগুলোর কোনোদিনও কোনো ভুল হতেই পারে না। ওরা যা বলে সব সত্যি কথা, সব ঠিক কথা, একদম পারফেক্ট। তাই শুধু শুধু তাদের সাথে তর্ক করতে যাওয়ার কোনো দরকার নেই, তাহলে দেখবেন সব ঠিক আছে। কিন্তু যদি আপনি এখন এটা নিয়ে তর্ক করতে যান, এখন যদি আপনি বলতে যান যে গরু তো ডিম দেয় না, মুরগি তো দুধ দেয় না, হাতি আবার আকাশে উঠছে, এসব যদি আপনি বলতে যান তাহলে আপনি খুব খারাপ বউ, একদম অসভ্য, অভদ্র, কোনো শিক্ষা দীক্ষা নেই, মা বাবা কিচ্ছু শেখায় না, এইসব শুনতে হবে। তার থেকে ভালো না এই যে যা বললো, হ্যাঁ সব ঠিক আছে, একদম ভালো, সব ভালো। এভাবে চললে একদম সব কিছু একদম পারফেক্ট আছে। ওকে, তুমি খুব ভালো বৌমা। সাবাস।